এই দেখো বাদাম বাড়ি থেকে এলাম, তারপরে নাস্তাও করলাম মুড়ি চানাচুর আলু সিদ্ধ দিয়ে। আর তারপরে রান্না করতে বসেছি। তো ওদিকে মামি ভাত রান্না করছে আর এখানে আমি মাছ ভাজছি। তো মাছ নেওয়া হলো, এসে পর কিছুটা মাছ ভাজা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে, তো সেইগুলোই হচ্ছে। এই দেখো তারপরে সব কিছু ভাজা কমপ্লিট, এরপরে রান্নাটাও করে নিচ্ছি। তো এদিকে মশলা কষাচ্ছি আর কি গরম দিচ্ছে। হ্যালো বন্ধুরা, এই দেখো বিকেলবেলা আবারও আমরা কিন্তু বাদাম বাড়িতে চলে এসেছি রাস্তা করে, কারণ সকালবেলা আমাদের মাত্র 11টা লাইন বাকি পড়ে গেছিল, বাদাম শেষ হয়ে গেছিল। তো সেই কারণে এই দেখো ছাড়িয়ে পর আমি সঞ্চিতা দিদি আসছে, এই দেখো বাদাম নিয়ে চলে এসেছি। আর এখন মেঘলা মেঘলা ওয়েদার, মানে একটুর জন্য হলো না সকালবেলা, তো সেই জন্য আবার আসতে হলো। রাস্তা কই, ওইদিকে আছে, তাই আমরা চলে এলাম। এখন বাজে 4টে। আর দেখো ছোট্ট ঘর, এখন কিন্তু ভালোই লাগছে, কারণ এখন অনেক হাওয়া দিচ্ছে, সকালের থেকে তো অনেক ভালো। ভাবছিলাম বাড়িতে যাব, তারপরে মেঘের অবস্থা দেখে আর যাচ্ছি না। বাদামগুলো লাগিয়ে নিই, তারপরে দেখা যাক আজকে যাই কি কালকে যাব। তো এই দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, মই দেওয়াও হয়ে গেছে, আর মাত্র ওই দিকের কিছুটা জায়গা বাকি আছে। তো চল ওটাই লাগালেই কিন্তু হয়ে যাবে আমাদের এই বছরের মতো। এরপরে পুজোর পরে পরে এগুলো তোলা হয়, তো তখন দেখা যাবে কীরকম বাদাম হবে। এটা বেড়াই গেছে যে এখন হই নাই ভালো মনে হয় এগুলো। চল, পারবি তুই লাগাতে? ঠিক আছে চলো তাহলে লাগিয়ে নি। তারপরে দেখো সঞ্চিতাকে বলছিলাম যে আমি বাদাম লাগাচ্ছি, ওটার একটা ভিডিও করে দে তো, কারণ সকালবেলা সেরকমভাবে হয়নি ভিডিও করা, আর অনেক রোদ দিচ্ছিল। তো সেই কারণে এই দিকটাতে 2-3 লাইন আবারও হয়ে গেল, কিন্তু এখন তো আর মই দেওয়ার মতো কিছু নেই, মানে এই লাইনগুলোর জন্য আরও কি গরুগুলো আসবে, তো সেই জন্য হাতে করেই ঢাকাতে হবে। তারপরে দেখো ও ভিডিও শুরু করে দিয়েছে। তো এদিকে আর কিছুগুলো লাইন বাকি আছে, সেইগুলো লাগালেই কিন্তু আমাদের হয়ে যাবে। আর চারিদিকের ওয়েদারটাও কিন্তু খুব ভালো আছে। সকালবেলা যেহেতু রোদ দিচ্ছিল, সেই জন্য সকালের ভিডিওটা ভালো হয়নি। তো এই দেখো বিকেলবেলা চারিদিকটা সবুজে সবুজ, কতটা সুন্দর লাগছে। আর মেঘও ডাকছিল, আর কিছুদিন পরে মানে আর 2-1 দিনের মধ্যেই যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বেরিয়ে যাবে অনেক তাড়াতাড়ি। তো এই দেখো আমাদের বাড়িতে কিন্তু কিছুই চাষ হয় না, আর যেহেতু সামনেই মামা বাড়ি, সেই জন্য যে কোনো চাষের সময়েই কিন্তু আসা হয়, মানে বাড়িতে থাকলে 2 বছর ছিলাম না তখন আসিনি। তো চলো, তো এই দেখো আমাদের বাদাম লাগানো কমপ্লিট, এইগুলো বেঁচে গেল। এখন আমরা যাচ্ছি বাড়িতে, মানে 1 ঘন্টা হয়নি এখন আমাদের হয়ে গেল, আর এখনও কেউ এসে পৌঁছায়নি, মানে আমি আর সঞ্চিতাই লাগিয়ে দিয়েছি সব। আর এরপরে আমরা বাড়ির দিকে যাচ্ছি, ওর আবার টিউশন আছে 5টার থেকে। এখন বাজে হচ্ছে 4:47, তো মোটামুটি যাওয়া হয়ে যাবে। আর দিদি তো এখনও আসেনি, কে জানে কোথায় আছে। তো আমরা দাদুর গাড়িতে করে এসেছি, তো সেই জন্য চলেও যাচ্ছি। তারপরে এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, এই দেখো এদিকেও বাহা আছে, খবর হয়তো লাগাবে এখানে। দাদু আসছে, আর পিছনটা কে বটে রে, ধামা মনে হয়। এটা ছাই দিবে না এরপরে, ওই জন্য। চল, এই দেখো দাদুর গাড়ি, আমরা চলে যাই, টাটা।